তেহারি এত সুন্দর স্মেল আসতেছে, মানে টেস্ট না করে আর থাকতে পারতেছি না। এক্সিলেন্ট, মাইন্ড ব্লোয়িং। ইফতারিতে গরম গরম এক প্লেট তেহারি হলে কিন্তু আর কিছুই লাগে না। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা রেস্টুরেন্ট স্টাইলে বাসাতেও তেহারি তৈরি করতে পারেন। প্রথমে আমি 3 কাপ চিনি গুঁড়ো চাল ভিজিয়ে রাখবো। শুরুতেই আমি দিয়ে দেবো আধা কাপ মাস্টার্ড অয়েল। আপনারা সয়াবিন তেল দিয়েও করতে পারেন, বাট আমি এই সরিষার তেলের যে ফ্লেভারটা যেটা আছে আমার খুব পছন্দ, ওই জন্য আমি সরিষার তেল দিয়েই করলাম। আর আমি আধা ঘন্টা আগে রাইসটা ভিজে রেখেছি, এই জন্য রাইসটা পানি টানলে তেহারিটা ঝরঝরে হবে। 1 কাপ মতো চপড অনিয়ন দিয়ে দিব। আমি পেঁয়াজগুলো খুব সুন্দর করে এখানে ভাজবো ব্রাউন কালার আসা পর্যন্ত। অনেক কথা প্রশ্ন করতে পারেন কেন আধা কাপ তেল ইউজ করেছি আমি, কারণ এই তেলেই কিন্তু আমি পরে রাইসটাও বানাবো। তারপর গার্লিক পেস্ট 1 চামচ, জিঞ্জার পেস্ট 2 চামচ অ্যাড করে আমি ভালো করে নাড়িয়ে নেব। বাসায় তেহারি রান্না করতে গেলে বা বিরিয়ানি রান্না করতে গেলে কোন মশলা কতটুকু পরিমাণে ইউজ করতে হবে এটার একটা প্যারায় বা একটা কনফিউশন থাকে। বাট আমি ইউজ করি কিন্তু বিরিয়ানি কিং। বিরিয়ানি কিংয়ের সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে প্রতি কেজিতে আমি বাস 2 স্পুন ইউজ করি মশলাটা। দুর্দান্ত একটা ফ্লেভার অলরেডি আসা শুরু হয়েছে। মানে এটা যদি আপনারা যারা ইউজ করেন, আমাদের যারা কাস্টমার আছে তারা এই ব্যাপারটা জানেন। আর আসলে আপনারা থাকলে যদি এমন যদি হতো যে ভিডিওতে যদি স্মেল না যেত, তাহলে আপনারা বুঝতে পারতেন যে কত মজার ছিল এই স্মেলটা। আমি এখন যেটা করলাম, তেহারির জন্য কাটা গরুর মাংস 1 কেজি ছোটো ছোটো স্লাইস করে কাটা, আমি এটা মিক্স করলাম। এবার আমি যেটা করবো, এটা পুরোটাকে খুব সুন্দর করে মিক্স করব। আমি এটার সাথে কোনো আলাদা করে পানি দিব না। অনেকে কিন্তু পানি দেয়, আমি পানি দেবো না, কারণ গরুর মাংসের কিন্তু একটা বডি ওয়াটার আছে। এই বডি ওয়াটারটা ছাড়া যখন শুরু হবে তখন গরুর মাংস থেকে অটোমেটিক পানি চলে আসবে। আমি এখন লবণ অ্যাড করব না, লবণটা আর কিছুক্ষণ পরে অ্যাড করব, যখন হচ্ছে গরুর মাংস থেকে পানিটা বের হয়ে যাবে। এই পর্যায়ে আমি যেটা করব, আমি এটাকে লিডটা দিয়ে ঢেকে দেব। এই দেখতে 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 পানি ছেড়ে দিয়েছে, আমরা এটাকে একটু ভালো করে নেড়ে নেব। আমি একটু ঝাল পছন্দ করি, আমার মতো অনেকে যারা ঝাল পছন্দ করে তারা আসলে একটু মরিচের গুঁড়ো অ্যাড করে নিতে পারেন। আমি 1 টেবিল স্পুন মরিচের গুঁড়ো অ্যাড করে নেব, আমার ঝাল পছন্দ। এবার আমি 1 টেবিল স্পুনের মতো লবণ অ্যাড করে নেব। লবণ যে যা স্বাদ মতো অ্যাড করতে পারেন। খুব ভালো করে আমি মাখিয়ে নেব। মশলাগুলো এবং লবণগুলোর জন্য একটা জায়গায় মানে লেগে না থাকে, সব দিকে যেন সমানভাবে মিশিয়ে যায়। আমি জাস্ট 4 থেকে 5টা কাঁচামরিচ দিয়ে এটাকে কুক করতে দেব আধা ঘন্টার জন্য। তলায় যেন লেগে না যায় এই ব্যাপারটি লক্ষ্য রাখবেন, এবং মাঝামাঝি সময়ে একটু ভালো করে নাড়িয়ে দিবেন, যেন উপরের মাংস নিচে যায় এবং নিচের মাংস উপরে চলে আসে, পারফেক্টভাবে যেন কুক হয়। ও মাই গড, হোয়াট এ কালার, হোয়াট এ স্মেল! এই ওয়েতে যারা বাসায় বানাবেন তারা আজকে আমার এই ফিলটা কিন্তু আপনারা পাবেন। আমার মাংসটা কিন্তু প্রায় হয়ে আসছে, আর কিছুক্ষণ পরে দেখা যাবে। দেখেন এখন কিন্তু দেখা যাচ্ছে যে ঝোল, রাইট? এখন দেখা যাচ্ছে ঝোল, কিন্তু একটু পর দেখবেন মাংস থেকে তেলটা আলাদা হয়ে গেছে। যখনই মাংস থেকে তেলটা আলাদা হয়ে গেছে বুঝবেন, তেলটা ভেসে উঠবে, তখন আমরা বুঝতে পারবো যে মাংসটা হয়ে গেছে, কুক হয়ে গেছে। একটু আগে যে ব্যাপারটা বলছিলাম, দেখেন তেলটা কিন্তু সম্পূর্ণ উপরে ভেসে উঠছে। একটু চেক করে দেখি ছোট একটা পিস প্রপারলি কুক হয়েছে কিনা। এখন আমরা এটা নামিয়ে ফেলবো। মাংসগুলো সবগুলো আমি একটা বাটিতে নিয়েছি। এই তেলটা যেটা আছে, এই তেলটা দিয়ে কিন্তু এখন আমি তেহারিটা কিন্তু বানাবো। আমি মাংস থেকে কেন তেলটা নিলাম, কারণ এই তেলের মধ্যে কিন্তু সম্পূর্ণ ফ্লেভারটা আছে। এবার আমি রাইসটা পুরোপুরি এই তেলের মধ্যে দিয়ে দিব। এটাকে খুব সুন্দর করে কিছুক্ষণ কষাবো। চালটা কষানো শেষের দিকে, খুব সুন্দর একটা স্মেল আসতেছে। এ পর্যায়ে আমি পানি অ্যাড করব। আমি প্রথমে বলেছিলাম 3 কাপ রাইস দিয়েছি, 3 কাপ রাইসের জন্য আমি একদম মেপে 6 কাপ পানি দিয়ে দেব। 1 2 3 4 5 6। তারপর আমি 1 চামচ লবণ দিয়ে নেব। লবণ আসলে যে যা স্বাদ মতো দিবেন। আমি যেটা করি, লবণ দেওয়ার পর একটু চেখে নেই। এরপর আমি বিরিয়ানি মশলা, বিরিয়ানি কিং যেটা আমরা, সেটা দিয়ে দেব 1
টেবিল চামচ খুব সুন্দর করে ছড়িয়ে দেব এবং সাথে সাথেই যেন মিশে যায় এই জন্য ভালো করে নেড়ে দেব। ওয়াও ওয়াও, যে স্মেলটা আসতেছে, আই উইশ আপনারা যদি স্মেলটা নিতে পারতেন। এরপর 5 থেকে 6টি কাঁচামরিচ উপরে দিয়ে দিব। এরপর আমি এটাকে কুক করার জন্য ঢেকে দেব। আপনারা হয়তো মনে মনে বলছেন, শেফ তো গোলাপ জল বা কেওড়া জল দিল না। আসলে বিরিয়ানি কিংয়ের স্মেলটা এতই দুর্দান্ত যে আপনার কেওড়া জল বা গোলাপ জল দেওয়ার কোনো প্রয়োজনই হয় না। আমাদের রাইসটা হয়ে এসছে। এই পর্যায়ে আমরা আমাদের যে মাংসটা আছে আমরা কুক করে রেখেছিলাম এটার সাথে অ্যাড করে দেব এবং ভালোভাবে মিক্স করে নেব। একদম হালকা, এই পর্যায়ে কিন্তু হিট একদম কম থাকবে। আমরা দমে রাখবো জাস্ট 2 থেকে 3 মিনিটের জন্য। 2-3 মিনিটের মতো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে কিন্তু আমাদের তেহারিটা হয়ে গেল। হোয়াট ইজ স্মেল! এইরকম স্মেলে কিন্তু ক্ষুধা লেগে যায়। আমার ক্ষুধা লেগে গেছে, আমরা এখন খাবো। তেহারি এত সুন্দর স্মেল আসতেছে, মানে টেস্ট না করে আর থাকতে পারতেছি না। এক্সিলেন্ট, মাইন্ড ব্লোয়িং। এই যে আপনাদের জন্য এত সুন্দর কষ্ট করলাম, এটা সার্থক মনে হচ্ছে আমার। আমার মতো আপনারাও একবার হলেও বিরিয়ানি কিং দিয়ে অবশ্যই ট্রাই করবেন। মাসালিজ, সময় বাঁচায়, স্বাদ বাড়ায়। অর্ডার করতে ভিজিট করুন masalis.com।